অসাধারণ লাগছে। এই ফলসের সামনে আমরা পুরো ভিজে চান করে দারুণ লাগছে। সানাগাগরা ওয়াটারফল কেওনঝড়কে কিন্তু খুব ভালো লাগলো। আমার তো রাঁচির থেকেও বেশি ভালো লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন দিনের শুরু, নতুন ব্লগে আমরা চলে এসেছি। আজকে রয়েছি আমরা কেওনঝড়ে। কেওনঝড়ে আমাদের এটা দ্বিতীয় দিনের সাইট সিন, মানে কালকে আমরা ঢুকেছি কেওনঝড়ে কিছু সাইট সিন করতে করতে ভদ্রক থেকে এসে, আর আজকে কেওনঝড়ে বাদবাকি সাইট সিন গুলো করবো। আজকে অনেকগুলো ফলস দেখবো। প্রথমে আমরা যাচ্ছি খান্ডাহার ওয়াটার ফলস, সেটা এখান থেকে 50 কিলোমিটার দূর, তাই তো? আরো বেশি? ও, কেওনঝড়ে প্রপার থেকে মানে শহরটা থেকে 56 কিলোমিটার দূর, আর টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তো আমরা ওটা বেরিয়েছি, আমরা যথারীতি লেট বেরিয়েছি। আর ফেরার পথে দেখবো সানাঘাগরা ওয়াটারফল, বড়াঘাগরা ওয়াটারফল, আর একটা বড়াঘাগরা ড্যাম আছে। তো এই 4-5টা স্পট করে আজকে ঢুকবো। ওয়েদার খুব একটা ভালো না, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, নিম্নচাপ ছিল, নিম্নচাপে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারপাশে। আর এখন একটুখানি মানে থমকে আছে বৃষ্টিটা। তো আমরা সেই সময় বেরিয়েছি। NH 49 ধরে আমরা যাচ্ছি এখন খান্ডাহার ওয়াটারফল দেখতে। NH 49-এ এখন অনেকটা রাস্তা চলবো। যতক্ষণ NH পাওয়া যায় ততক্ষণ তো খুবই ভালো। এদিকে সকালে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, এখন ওয়েদার হালকা পরিষ্কার আছে। মিমি শুধু মোবাইল ফোন, ওর এটাই মনে হয় আনন্দ, পড়াশোনা করতে হয় না, এটাই আনন্দ। প্রকৃতি কি দেখলেও কে জানে, এই জেনারেশন বড় বদমাইশ। তো আমার মেয়েটাই এরকম বেশি। কি সুন্দর রাস্তা গো, আমার খুব চালাতে ইচ্ছে করছে। দেবে নাকি? দেরি হয়ে যাবে। আসার সময় আমরা এরকমই রাস্তা পেয়েছিলাম না একটা, কেওনঝড়ের ভেতরের রাস্তাগুলো ভালো। চারপাশে পাহাড় আছে দূরে, পাহাড়ের উপরে খুব মেঘ, বোঝা যাচ্ছে মনে হয় ওদিকে বৃষ্টি হচ্ছে। আমরা উপরের দিকেই তো উঠবো, বৃষ্টি না পাই। খান্ডাহার ওয়াটারফলস যাওয়ার রাস্তা, বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে, একবারে পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা মোটামুটি, মানে খুব ভালো অবস্থায় নেই, ভালোই গর্ত গর্ত হয়ে গেছে। আর তার সাথে এই বৃষ্টি, এবারে তো বৃষ্টি এমনিতেই বেশি, চারপাশে অনেক গাছপালা, বেশ জঙ্গল। রাত্রিবেলা গা ছমছম করবে এখানে যেতে। আমাদের সামনে সামনে একটা উড়িষ্যার গাড়ি যাচ্ছে, বৃষ্টি পড়ে পড়ে গেল। এত বৃষ্টি। খান্ডাহার ওয়াটারফল সোজা, আর জগদ্দলা ড্যাম সেটা ডান দিকে। ওটাকে আমরা যেতাম, তাহলে আমরা ধরবো ওই সোজা রাস্তাটা, ডান দিকেরটা গেলে জগদ্দলা ড্যাম। এটা খান্ডাহারের রাস্তা। খান্ডাহার ওয়াটারফলস ঢোকবার আগে 2-2.5 কিলোমিটার রাস্তা বেশ খারাপ, গ্রামের মধ্যের রাস্তা। এই যে খুব বড় বড় গর্ত, তার মধ্যে বৃষ্টি পড়ছে, রাস্তা ফাস্তা পুরো ভেঙে গেছে, টুকটাক কাজ হচ্ছে নাকি কে জানে। এই জায়গাগুলো সব লাল মাটির এলাকা, ল্যাটেরাইট মাটি। এই যে রাস্তা খুব খারাপ। এই লাস্টে 2 থেকে 2 কিলোমিটার, 2.2 কিলোমিটার দেখাচ্ছে, এইটুকু রাস্তা খুব খারাপ। এটা হলো বাজার এলাকা, ফলসের আগে এখানটা বাজার এলাকা। আরেকটা রাস্তা আছে। ও, 2 কিলোমিটার আগে এই রাস্তাটা খারাপ ছিল ওখানটা। এরপরে মনে হয় তাহলে ভালো রাস্তা পাওয়া যাবে, তাই তো? ওয়াটারফল যাওয়ার জন্য পরে সোজা গিয়ে বাঁ হাতে ঘুরতে হবে, ওই দিকে রাস্তাটা ভালো। এই যে এখান থেকে বাঁ দিকে যাব। এই রাস্তাটা ভালো আছে। ফলসের ফার্স্ট ঝলক আমরা দেখে নিয়েছি, ওই যে দূর থেকে পড়ছে জল, ওটাই আমরা এবারে উপরে উঠে দেখবো। ওই দেখো, ওই দেখো, এই দেখো কি সুন্দর। আর পুরো আকাশটা মানে পুরো পাহাড়ের মাথায় মেঘ, এই যে পুরো পাহাড়ের মাথাটা মেঘে ঢেকে গেছে।
হ্যাঁ, খুব ভালো লাগছে না? কত দূর দূর চালিয়ে চলে এলে, একদম ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা, এর আগে ঝাড়খণ্ড, তাই কষ্ট করে আসা তো এই কারণেই, নিজে গাড়ি চালিয়ে আসবো। কোন জায়গায় এসে তখন আর ওই মাঝের কষ্টটা কষ্ট মনে হয় না, তখন মনে হয় মাঝের ওই হাইওয়ে দিয়ে 400 কিলোমিটার 500 কিলোমিটার কেন আসছি, সেই প্রশ্নগুলোর উত্তর এখানে এসে পাওয়া যায়। দেখ একবার, ওই দেখ এখান থেকে দেখা যায় কি উঁচু এটা পড়ছে গো, 500 ফিট না? দারুণ লাগবে, কাছে গেলে তো আরো ভালো লাগবে। ওরা সব এখানে দাঁড়িয়ে গেছে, সব এখান থেকে ভিউ নিতে শুরু করে দিয়েছে। আর দাঁড়াবে দেখো মেঘ করেছে তার মধ্যে। খান্ডাহার ওয়াটারফলস যাওয়ার ঠিক আগে মানে 1 কিলোমিটার রাস্তা বাকি আছে, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। মানে চারপাশের ভিউটা এত ভালো লাগছে, আর পিছনে ওই যে ফলসটা দেখা যাচ্ছে একবারে পিছনে, ওখান থেকে পড়ছে, দেখে মন ভালো হয়ে গেছে। আমার হাজবেন্ড বলছে এত কষ্ট করে আমি চালিয়ে এসেছি, সব সার্থক হয়েছে। মিমিরও জ্বর ভালো হয়ে লাগছে, মানে জ্বর হওয়া সত্ত্বেও ওরও মন ভালো হয়ে গেছে। এরাও অলট্রাসকে ভালোবাসে, বাবা এত দূর নিয়ে এসছে বলে গাড়িকে জাপটা জড়িয়ে ধরেছে। চারপাশে দুর্দান্ত ভিউ, অসাধারণ। এক মেঘে ঢেকে গেছে, আর তার মধ্যে পাহাড়, তার সাথে দূরে দেখতে পাচ্ছি জলপ্রপাতটাকে। আর দারুণ লাগছে, চারপাশে এত গাছপালা, এত গাছপালা, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমাদের আলট্রোস, হ্যালো, থ্যাংক ইউ আলট্রোস এখানে নিয়ে আসার জন্য। আমরা এর আগে রাঁচি গেছিলাম, রাঁচি কিন্তু এত সিনিক বিউটি, মানে রাঁচির চারপাশটা এত সুন্দর নয়। রাঁচির ফলস গুলো সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু এত গ্রিনারি পাইনি। আর এটা যেহেতু বর্ষার সময় এসছি, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। এই কেওনঝড় ট্রিপ কিন্তু বর্ষাকালে করতে পারলে সব থেকে বেশি ভালো লাগবে। অন্য সময় তো জলটাও কম পাওয়া যাবে, আর এত সবুজ দেখতে পাওয়া যাবে না। ভিউ দারুণ, মানে কেওনঝড় আসা এবারে মনে হচ্ছে সার্থক, থেকে সার্থক, ঘুরে সার্থক, এসে সার্থক। ওমা উঁচু রাস্তা, একবারে খাড়া উঠছি আমরা। আর এখানে লাগলো এন্ট্রি ফিস 10 টাকা করে পার হেড, আর কার পার্কিং 50 টাকা। আগেই কে নিয়ে নিচ্ছে। আর এই যে দূরে ফলস দেখা যাচ্ছে, দারুণ লাগছে, না আসলে মিস হয়ে যেত। এটা কেওনঝড়ের খান্ডাধার ফলস। খান্ডাধার ওয়াটারফলস দেওয়ার জন্য নেমে পড়েছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ খারাপ রাস্তা দিয়ে উঠে কিছুটা যেতে হবে ওপরে, ক মিনিট লাগবে এখন দেখার, মানে বলছে 15 মিনিটের মতন লাগবে, 10 থেকে 15 মিনিট। তো আমার তো একটু বেশি লাগেই, হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। মিমি, এরকম বেশ কিছু সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ফলসের কাছে যেতে হবে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, চারপাশে ঘন জঙ্গল, বেশ গা ছমছমে জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু অনেক বাদর আছে দেখলাম। অসাধারণ লাগছে, একদম সিনেমা সেটের মতো। এ পুরো মোবাইল ভিজে গেল। আচ্ছা, এই ফলসের সামনে আমরা পুরো ভিজে চান করে যাচ্ছি, মানে এত ছাড় দিচ্ছে, এত জল। আমার মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, জলে ভিজে যাচ্ছে বলে। তোকে ভিজিও না। আরে ছাতাটা খান্ডাধার ওয়াটারফলস দেখে নিচে নেমে চলে এসেছি, মানে পুরো ভিজে গেছি, সেজন্য চুল টুল খুলে ফেলতে হয়েছে, মাথা ব্যথা সব ভিজে গেছে, জামা ফামা সব ভিজে গেছে। এত ছাড় দিচ্ছে, আর এত সুন্দর ফলস, মানে এর আগে আমি কোনোদিনও দেখিনি। রাঁচির ফলস বা অন্যান্য সিকিমের ফলস বা অন্যান্য যে কোনো জায়গার যা ফলস দেখেছি তাকে ছাপিয়ে এটা এতটা সৌন্দর্য। পুরোটা সামনে অব্দি কাছে অব্দি যেতে পারিনি, এত জলে ছিটে দিচ্ছিল, সেই জন্য। কিন্তু সামনে অব্দি গেলে পুরো দারুণ ফিল করা যাবে। আর রেইনকোট থাকলে মানে সব থেকে বেশি ভালো, ছাতা নিয়ে তো কিছুই আটকানো যাবে না। আর এত উঁচু থেকে পড়ছে, এত সুন্দর, না আসলে কিন্তু মিস করতে হবে, এটা আসতেই হবে। খান্ডাধার ওয়াটারফলস দেখে ফিরে আসছি। যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গেছিলাম, তো এত সুন্দর, মানে পুরো 360 ডিগ্রি ছোট ছোট পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। তো এখানে যাওয়ার সময় দাঁড়াও হয়েছিলাম, হয়নি বলে ফেরার সময় এখন দাঁড়ালাম। জামা কাপড় পুরো ভেজা ভেজা অবস্থায় চারপাশে সিনিক বিউটি দেখছি, খুব ভালো লাগছে যেতে। মানে এরকম টুকটাক জায়গায় নিজেদের গাড়ি নিয়ে আসলে দাঁড়াতে খুব মজা লাগে। এই যে আমাদের অলট্রোস দাঁড়িয়ে আছে গাড়ি, এখানে পার্ক করে দিয়ে চারপাশটা দেখছি। 360 ডিগ্রি ভিউ,
ছোট ছোট পাহাড় দূরে, তার সাথে মেঘলা ওয়েদার, কটকটে রোদের কোনো নামগন্ধ নেই, আর তার মধ্যে স্মুথ রাস্তা, পিচ কালো রাস্তা, কি ভালো লাগছে, মনে হচ্ছে রাস্তার মধ্যে দৌড়াই। এখন বৃষ্টিটা ধরে আছে, একটু আগে অব্দি বৃষ্টি পড়ছিল খুব, তো বৃষ্টির মধ্যে আমরা ফলসটা দেখেছি, এখন বেশ ভালো লাগছে। মিমি এখানে প্রচন্ড বাদরের উৎপাত, এসব গাড়ির মাথায় ঠাতায় সব বসে আছে, কেউ খাবার খেতে গেলে খাবার টাবার কেড়ে টেড়ে নিয়ে নিচ্ছে, এখানে খাবারও খেতে হবে খুবই সাবধানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া, এই কার পার্কিং এরিয়াতে পার কার লেগেছে 50 টাকা করে, আর এন্ট্রি ফিস ছিল 20 টাকা করে। আমরা এখানে খাবো বলে দাঁড়িয়ে আছি, যে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের সামনে চাউমিন অর্ডার করেছি, কিন্তু এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, আর গাড়িতে নিয়ে যেতে গেলে তার মধ্যে অ্যাটাক করে দিতে পারে বাদরে। মিমি কি করে খাওয়া হবে তাহলে? আমার ফ্রেন্ডদেরকে বলবো যে বাদরগুলো তোর ফ্রেন্ড? আচ্ছা, এই তো বললি নিজেই। আমরা চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলের ওখানে, কার পার্কিং হয়ে গেছে, কার পার্কিং 50 টাকা আর পার হেড 20 টাকা করে এন্ট্রি। তো এখানে একটু আগে দেখালাম তো আমি, খুবই বাদরের উৎপাত, তো আমরা হ্যাঁ বাদরের উৎপাতের ভয়ে গাড়িতে ঢুকে চাউমিন কিনে খেয়েছি, কারণ বাইরে থেকে খাবার নিয়ে গাড়ি অবধি যাওয়াটাও খুব রিস্ক, সেটা সাবধানে নিয়ে যেতে হয়েছে। নিয়ে গিয়ে খেলাম, কারণ বাইরে খেলে ওরা কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে, কিছুই রাখতে দিচ্ছে না, খুবই অত্যাচার। তো এখানে আসলে সাবধানে খাওয়া দাওয়া করতে হবে, আর কেউ যদি কিছু না খায় তাহলে কোনো অসুবিধা নেই। সানাঘাগরার ভেতরে এখানে বোটিং ফেসিলিটি রয়েছে, বোটিং এর জন্য পার পার্সন 30 টাকা করে, মানে 4 জন হলে 120 টাকা। এখানে জলের ওপরে বিশাল বড় একটা শিব মূর্তি রয়েছে, কিন্তু শিব মূর্তিটা অদ্ভুতভাবে একটু কাত হয়ে গেছে, কোনো কারণে জলের তোড়ে কিছু একটা হয়েছে, কাত হয়ে বসে আছে শিব ঠাকুর। সানাঘাগরা ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য যেখান থেকে এন্ট্রি করা হয় সেখান থেকে চারপাশের ভিউটা হলো এরকম, মানে অ্যাকচুয়ালি পার্ক করা রয়েছে, পার্কের মধ্যে ওই ফলসটা, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বেশ সুন্দর সাজানো গোছানো পার্ক। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, এবারে পার্কের মধ্যেই ঘন জঙ্গল, বাবা তাই তো, কত গাছ, জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি করা আছে, পাতলা পাতলা সিঁড়ি, এই ইয়ার কি বারো কেন গো, সিঁড়ির মধ্যে দিয়ে যেতে হবে। সানাঘাগরা ওয়াটারফল ফাইনালি চলে এসেছি, ওই 100টার মধ্যে সিঁড়ি আর কি, 90-100টার মতো সিঁড়ি আছে এখানে, সেইটা পেরিয়ে পেরিয়ে আসতে হচ্ছে। যাচ্ছি, জলের আওয়াজ পাচ্ছি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। ইয়ে ফার্স্ট ভিউ অফ সানাঘাগরা ওয়াটারফল, দুর্দান্ত, প্রচুর জল, বাপরে এত জল, আমরা সব জায়গায় আবার জল পাচ্ছি, দারুণ দারুণ, এক্সিলেন্ট, অসাধারণ লাগছে সানাঘাগরা ওয়াটারফল, দুর্দান্ত। আমরা এখন রয়েছি সানাঘাগরা ওয়াটারফলের ওখানে, এই যে পিছনে সানাঘাগরা ওয়াটারফল, প্রচুর জল, মানে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, আজকে আবার বৃষ্টি হচ্ছে, এবারে জল প্রচুর, আর এরকম জল ছিটকে ছিটকে আসছে, পুরো ভিজে যাচ্ছি। আগের ফলসটা তো আমরা পুরো ভিজে গেছিলাম, তাই তো মাম্মা? এইটা তো পুরো ভিজে যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে বর্ষা না আসলে কেওনঝড়ের রূপটা খুলবেই না, জানাই যাবে না। এই তাই দেখতে দাও পর্যন্ত, এত বৃষ্টির মধ্যেও আমরা বড় ঘাগরা ওয়াটারফলে চলে এসেছি। এত বৃষ্টি হচ্ছিল, গাড়ি থেকে নেমে আমরা ভাবছিলাম বোধহয় পৌঁছাতেই পারবো না, অন্তত আধ ঘন্টা আমরা শেডে বসেছিলাম, তারপর ঈশ্বরের কৃপায় যাই হোক আমরা পৌঁছে গেছি বড় ঘাগরা ওয়াটারফলের সামনে। আজকে আমি আপনাদের হোস্ট হয়েছি। এই দেখুন, এটা হচ্ছে
বড়া ঘাগরা ওয়াটারফলস। বড় মানে বড়া ঘাগরা ওয়াটারফল দেখে এখন বড়া ঘাগরা ড্যামটা দেখতে যাচ্ছি। ড্যাম অবধি অনেকে বললো গাড়ি যাবে, সেজন্য আমরা ওই রাস্তাটা দিয়ে আসছি যেখান দিয়ে গাড়ি আসে, কিন্তু পুরো রাস্তায় তো গাড়ি দেখতে পাচ্ছি না গো। রাস্তা কিন্তু বেশ ভালো, তবে সরু। দূর থেকে দেখা যাচ্ছে ড্যামটা, বড়া ঘাগরা ড্যাম। এখানে গাড়িটা পার্ক করে দিলাম, কারণ এরপরে আর এগোনো যাবে না। কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাতে গাড়ি যাবে না, বা গাড়ি যাবে কিন্তু গাড়িকে আবার টার্ন করিয়ে পিছনে নিয়ে আসা ঝামেলা বলে এটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, মানে যেখান থেকে আমরা ড্যামটা দেখতে পারবো বা ড্যামের জলছাটা দেখতে পারবো। টাটা অলট্রোস, আমরা দেখে আসছি। আমরা গাড়ি তুলে ফেলেছিলাম, কিন্তু অনেক কষ্ট করে রিভার্স গিয়ারে দিয়ে নামিয়েছি। গাড়ি তুলে ফেলেছিলাম আমরা, মেয়ের বাবা নামিয়েছে গাড়ি, যে কত আগে আগে হেঁটে হেঁটে চলে গেল, সবেতেই তারা। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বড়া ঘাগরা ওয়াটার ড্যাম দেখতে। এই তো ড্যামের জল দেখতে পাওয়া যাচ্ছে, কি বিশাল গো। এই দিকটা নিচু, কোনো জল নেই, আর এদিকে ড্যাম, রিজার্ভার বিশাল। চলো এবার আরেকটু যাই, এখানে এরকম গেট করা রয়েছে, আমরা এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে এলাম। এছাড়া এই যে এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠে আসা যাবে। এটা বড়া ঘাগরা ওয়াটারফল দেখেই সিঁড়িটা দিয়ে, মানে পাশেই সিঁড়ি, ওটা দিয়ে হেঁটে হেঁটে উপরে আসা যাবে। দিয়ে এখানে এই যে ড্যামটা, দুর্দান্ত ভিউ কিন্তু। আর আজকে তো মেঘলা, প্রচুর বৃষ্টি হয়েছে, তার সাথে এরকম মেঘলা ওয়েদারে ড্যামে মাঝখানে দাঁড়িয়ে উফ কি লাগছে। আর 360 ডিগ্রি ভিউ, দারুণ লাগছে। সব দিকে পাহাড়, 360 ডিগ্রি পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এদিক থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, আর বাবা মেয়ে গল্প করছে। হ্যালো, এখানে শেষ হচ্ছে, মানে আজকের ট্যুরে আমরা এই বড়া ঘাগরা ড্যামটা দেখলাম। এটা দেখে রুমে ব্যাক করব। মোটামুটি যে কটা স্পট দেখবো বলে এসেছিলাম সবগুলো দেখেছি। ফলসগুলো দেখে তো খুব মন ভরে গেছে, শুধু সীতাবেঞ্জিটা বাকি ছিল। জানি না সীতাবেঞ্জিটা দেখা হবে কিনা, আজকে আর হচ্ছে না, কাল আমাদের ব্যাক করবার কথা, তো কালকে আমরা ব্যাক করে যাব। আর কেওনঝড়কে কিন্তু খুব ভালো লাগলো, আমার তো রাঁচির থেকেও বেশি ভালো লাগলো কেওনঝড়। আমাদের কেওনঝড় ট্রিপ আজকে শেষ, আর আজকে আমরা কেওনঝড়ে ডিনার করে নিচ্ছি বাইরে, যেহেতু কালকে চলে যাব। তো ডিনারে একটু স্পেশাল কিছু দরকার, মেয়ে চাইনিজ খেতে চেয়েছিল, তাই এখানকার একটা রেস্টুরেন্টে আমরা চাইনিজ অর্ডার করেছি। মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হলো চিকেন মাঞ্চুরিয়ান, আর তার সাথে গ্রিন স্যালাড। স্যালাডের হাফ তো আমরা খেয়েই ফেলেছি, এই যে আমরা এখন খাওয়া স্টার্ট করছি। আর বর খুব চিন্তিত, কালকে অনেক দূর যেতে হবে বলে। মিমি, তুমি হ্যাপি? ওকে, খেয়ে দেখি কেমন খেতে করেছে।